আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে চিকেন বান নিয়ে এসেছি। চিকেন বান এই বলা হয়, আবার স্টাফ বানও বলা যায়। স্টাফ বান আর চিকেন বান একই নামটা, যার ইচ্ছা হবে যেটা সেটাই ডাকা যাবে। তবে আমি যেই চিকেন বানটা বানিয়েছি, আমি দেখেছি ইউটিউবে এই চিকেন বানটা, এই বানটা অনেকে চকলেট দিয়ে বানায়, ভিতরে চকলেট দিয়ে। কিন্তু আজকালকার বাচ্চারা কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না বেশি। সেজন্য আমি চিকেন বান হিসাবে চিকেনের পুর দিয়ে এটাকে বানিয়ে আমি প্রেজেন্ট করি বাচ্চাদের জন্য, আর বাচ্চারা মহা আনন্দে খেয়ে থাকে। আর এখানে চিকেন বানের জন্য আমি নিয়েছি 2 কাপ ভরে ভরে ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পরে আমি 2 চা চামচ এখানে ইস্ট দিয়েছি, আর 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি, 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। দিয়ে তারপরে ডিমের সাদা অংশটা দিয়েছি, আর তেল দিয়েছি 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব এখন। আর এই ব্যাটারটা কিন্তু একদমই সফট হতে হবে, যেমন পাউরুটির ব্যাটার হয়ে থাকে ওরকমই একদমই সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে গেলে হাত লাগাতেই হবে। হাত লাগানোর পর এই ব্যাটারটা তৈরি হবে, সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এই স্মুথ ব্যাটার তৈরি করতে হলে বেলুন পিঁড়ির মধ্যে অনেক সময় অনেকক্ষণ মথে নিতে হবে। তারপর এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। আর এই ব্যাটারটা সফট হলেই চিকেন বান অনেক টেস্ট হয়। আর সেই জন্য আমি এখানে চিকেন বানের ব্যাটারটা খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে উপরে নিচে এবং বাটিতে, সমস্ত বাটিতে আমি তেল লাগিয়ে নিলাম, কারণ যখন এটা ফুলে উঠবে তখন বাটিতে না হয় লেগে যাবে। সেজন্য আমি চতুর্দিকে তেল দিয়ে সুন্দর করে আমি চিকেন বানের ডোটা তৈরি করে নিলাম। এখন আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য গরম জায়গায় রাখতে হবে। আর এখানে চিকেন পুর বানানোর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে আমি এখানে গরম করে নিলাম এবং সিদ্ধ করে নিলাম শুধু লবণ দিয়ে, আর কিছুই এখানে দিলাম না। লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে নামিয়ে তারপর ঠান্ডা করে চিকেনের স্টক যেটা আছে সেটা আমি রেখে দিয়েছি। আর চিকেনটাকে আমি পেস্ট করে নিচ্ছি এখন। চিকেনটাকে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে চিকেনের পুরটা এই স্টকটার মধ্যে দিয়ে দিলাম। চিকেনের স্টকটা অনেক ভিটামিনযুক্ত জিনিস, সেই জন্য আমি এটা ফালাইনি। আর এই চিকেনের স্টকটার মধ্যে প্রথমেই আমি পাউডার দুধ দিয়ে দিলাম। দুইটা চা চামচ ভরে ভরে পাউডার দুধ দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিয়েছি 2 চা চামচ। তারপরে এখানে চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। চিনি দিয়ে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া আমি 1/2 চা চামচ দিয়েছি। দেওয়ার পর এই চিকেনের পুরটা কিন্তু হালকা হালকা মিষ্টি থাকতে হবে, সেজন্য আর একটু হালকা হালকা ঝালও থাকতে হবে। তারপর আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু আঠালো ভাব আনার জন্য কর্নফ্লাওয়ার আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গরম হালকা পানিতে আমি গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি নাড়াচাড়াটা একটু অফ করে রেখেছিলাম, কী জন্য জানি, কোনো কাজের ক্ষেত্রে হয়তো। আর সেই জন্য কড়াইতে একটুখানি সাইড দিয়ে লেগে যাওয়ার পর কিন্তু আমি টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিলাম চিকেনের পুরটা। তারপর দেখুন আমি ময়দাটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছিল। আর ময়দাটা এখন আমি ডোগুলি তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
লেচি কেটে নেওয়ার পর আমি যতটা লেচি কাটবো অতটা আমি চিকেন বান বানিয়ে নিব। আর এই লেচি কেটে তারপরে আমি আবার সুন্দর করে ডোর মতন তৈরি করে নিব। ডোর মতন তৈরি করে নিতে গেলে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। ডো তৈরি করতে না করলে কিন্তু চিকেন বান সফট হবে না, আর উল্টাপাল্টা তো করা যাবে না, কারণ বেলুন দিয়ে প্রেস করতে গেলেই সমান করে করতে হবে। সেই জন্য ডোটা এভাবে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার বানাচ্ছি। 10-15 মিনিট চলে যাওয়ার পর আমি রেস্টে রেখে তারপরে আমি এই চিকেনের বানগুলি বানিয়ে নিচ্ছি। বানগুলি বানানোর স্টাইলটা দেখে নিন আপনারা। আমি কিন্তু সব আপনাদের সামনে তুলে ধরেছি, কোনোটাই আমি কিন্তু বাদ দেইনি। হয়তো কিছু ফাস্ট হয়েছে কিছু কিছু জায়গায়, আর বেশিরভাগ আমি আপনাদেরকে বোঝার জন্য আমি কিন্তু চিকেনের পুর দিয়ে এইভাবে চিকেন বান তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে সিলভারের হাঁড়িতেও চুলার মধ্যে করা যাবে। আমি বেশিরভাগ সময় অল্প অল্প করে যাতে আমি বানাতে পারি, সেই জন্য আমি সময় অল্প লাগে ওভেনে দিয়ে দিই। আর এটা কিন্তু আর অনায়াসে কিন্তু সিলভারের হাঁড়িতে করে চুলায় বানানো যাবে। 10 মিনিট প্রিহিট করে তারপরে চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে তারপর সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সুন্দরভাবে হয়ে যাবে। আর ওভেনের ক্ষেত্রে কি একটু কালারটা সুন্দর আসে, আর সিলভারের হাঁড়িতে দিলেও সুন্দর আসবে। আপনাদের ইচ্ছা, যাদের ওভেন না থাকে তারাও ওইভাবে করতে পারেন হাঁড়িতে, আর যাদের ওভেন আছে তারা ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আপনারা 40 মিনিট বেক করলে একদম সুন্দরভাবে এটা বেক হয়ে যাবে। আর বেক হওয়ার কারণে কিন্তু অনেক মজা হয়ে থাকে, সফট আর মজা, অনেক টেস্টি হয়ে থাকে এই জিনিসটা। আর আপনাদের ইউটিউবে আমি অনেক দেখেছি স্টাফ বান, চিকেন বান, অনেকেই বেশিরভাগ দেখা যায় যে বনরুটির মতন করে ডিজাইন করে দিয়ে দেয়। ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিলে চিকেনের পুরটা কিন্তু এক একজনের এক এক স্টাইলে করে থাকে। আমি কিন্তু সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে নামানোর পর আমি ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে সুন্দর করে ডেকোরেশন করে আমি পরিবেশন করব এখন।